আমরা মাছে ভাতে বাঙালি। গরুর গোশত এবেলা খেলেই ওবেলায় খেতে ইচ্ছে করে না। আর তাই তো চলে এলাম আমার মিনি কিচেনে মাটির চুলায় গাছের টাটকা ফ্রেশ পুঁইশাক দিয়ে মজার মজার রান্না করতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। আজকে ঈদের তৃতীয় দিন। আর আজকে আমি রান্না করছি আমার মাটির চুলায় গাছের টাটকা ফ্রেশ পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ। আর এই তো আমি আমার ছোট্ট বেতের ডালাটা নিয়ে চলে এসেছি পুঁইশাক তুলতে। আর এই যে দেখেন পুঁইশাকগুলো একদমই টাটকা ফ্রেশ, একদমই কচি কচি দেখতেই পাচ্ছেন। এই তো চলে আসলাম আমার মাটির ঘরের উঠোনে বসে রান্না করব। আর এই যে দেখেন পুঁইশাকগুলো আমি ছোট্ট ছুরি দিয়ে কেটে নিচ্ছি। একদমই কচি, এগুলো দিয়ে রান্না করলে কিন্তু ভীষণ মজা হবে। আর আমার তো পুঁইশাক অনেক বেশি পছন্দের। আপনার কি পছন্দের? কমেন্টে কিন্তু জানাবেন। আর এই যে দেখেন আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর এই পুঁইশাক দিয়ে কিন্তু চিংড়ি মাছ অনেক মজা হয়। আমি এর আগেও আমার মিনি কিচেনে পুঁইশাক দিয়ে চিংড়ি মাছের রেসিপি তৈরি করেছি। আর এই যে দেখেন পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর আমার এই ছুরিটা দিয়ে এত সুন্দরভাবে কাটা হয়, একদমই ছোট সাইজের, তারপরেও অনেক সুন্দর কাটা হয়। আমি মাটির চুলায় রান্না করব। আর আমার এক পাশে আছে আমার মাটির কুয়ো। আমি এই কুয়ো থেকে পানি তুলে তুলে সবকিছুই ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এই তো আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে। আর এই যে দেখেন এই ছুরিটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে কাটা হয়ে যায়। আর এগুলোকে এখন আমি তুলে নিচ্ছি একটা ছোট্ট থালায়। আর এই তো আমি কাঁচামরিচ নিয়েছি, কাঁচামরিচগুলোকেও ফালি করে রাখছি। আর এই কাঁচামরিচগুলো এত ঝাল, রান্নায় দিলে কিন্তু অনেক টেস্ট হয়, কারণ আমি অনেক বেশি ঝাল পছন্দ করি। আর এই তো আমার মাটির কুয়ো থেকে আমি পানি তুলে নিচ্ছি তরকারিগুলো পরিষ্কার করে ধোয়ার জন্য। আর এই পর্যায়ে কেটে রাখা পুঁইশাকগুলি ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে। আর আমার এই ছোট্ট মাটির কুয়োটা কিন্তু আমি নিজের হাতে তৈরি করেছি। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর এই তো পুঁইশাকগুলো ধোয়া হয়ে গেছে। এই তো আমি চলে আসলাম আমার কিচেনে, ছোট্ট মাটির কিচেনে। আর এই যে দেখেন মিনি কিচেনে কিন্তু আমার অনেক আয়োজন চলছে। আজকে অনেক ধরনের রান্না হবে। দেখতে হলে পাশে থাকবেন অবশ্যই। আর এই তো আমার মশলাপাতি যা লাগে সবকিছুই রেডি করে নিয়েছি। পেঁয়াজ, রসুন, আদা বাটা সবকিছুই নিয়েছি। আর এই তো আমি এখানে দেখেন অনেক কিছু রান্না করব। অবশ্যই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আর এই যে দেখেন আমি একটা চিংড়ি মাছ দিয়ে আজকে আমার মিনি কিচেনের রান্না শুরু করব। এ তো আমি মাটির চুলাটা ধরিয়ে নিচ্ছি। আমার এই ছোট্ট কিউট মাটির চুলাটাও কিন্তু আমি নিজের হাতে তৈরি করেছি। যদিও মিনি কিচেনের অনেক প্রয়োজনীয় জিনিসই নিজের তৈরি করে নিতে হয়, অনেক কিছুই পাওয়া যায় না। আর এই তো চুলাটাও ধরিয়ে নিলাম। এই তো আমি একটা আমার ছোট্ট পাতিলা বসিয়ে দিয়েছি। এই পাতিলাটায় রান্না করতে আমার বেশ ভালো লাগে, একদমই ছোট সাইজের, খুবই সুন্দর। এই তো আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি। তেলটা যেহেতু গরম হয়ে গেছে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমার অনেক বেশি ভালো লাগে আমার এই ছোট্ট মাটির মিনি কিচেনটায় রান্না করতে। আমি অনেক বেশি এনজয় করি। আমি ছোটবেলাটাকে এখানেই খুঁজে পাই। তার জন্য অনেক বেশি আনন্দের সাথে এই রান্নাগুলি করি। আপনাদের কাছে কেমন লাগে, বা আপনারা আমার এই মিনি কিচেনে আপনাদের শৈশবটা খুঁজে পান কিনা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার অনেক বেশি ভালো লাগবে। পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে। আর এই তো আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, মরিচ বাটা, একটু পরিমাণে পানি দিচ্ছি যাতে করে নিচ থেকে পুড়ে না যায়। আর এই যে দেখেন আমার ছোট্ট মশলাদানিটা, এটাও আমি আমার নিজের হাতে বানিয়েছি। অনেক সুন্দর এই মশলাদানিটা, এটা আমার অনেক পছন্দের। আর এই যে দেখেন এখানে লবণ দিয়েছি পরিমাণ মতো, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, মশলা গুঁড়া সবকিছু দিয়েছি। এখন আমি এটাকে নাড়াচাড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আর এই তো কেটে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি, যেহেতু আমি মিনি কিচেনের জন্য এক পিস চিংড়ি মাছ রেখে দিয়েছি। তো আমার এই মিনি কিচেনের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন। আমার এই গ্রামীণ পরিবেশের রান্নাবান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। যদিও আজকে আমি অনেক কিছু রান্না করেছি। এখানে আমি কচু দিয়ে রুই মাছ রান্না করেছি। এখানে দেখতে পাচ্ছেন কেটে রেখেছিলাম কাঁকরোল, তো কাঁকরোল ভাজা করেছি। যদিও আমি পুরো ভিডিওটা যদি দিতে যাই তাহলে অনেকটা লং হয়ে যাবে। তার জন্য আমি পার্ট বাই পার্ট প্রত্যেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমি পুঁইশাক দিয়ে চিংড়ি মাছের রান্নার ভিডিওটাই শেয়ার করছি আপনাদের সাথে। তো এই যে দেখেন আমার রান্নাটা কিন্তু অলমোস্ট শেষ হয়ে গেছে। তো এই যে দেখেন রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেছে। আর আমার এই মাটির চুলায় এত দ্রুত রান্না হয়, যেহেতু আমি মোম দিয়ে রান্না করি। মোম দিয়ে কিন্তু অনেক দ্রুত রান্না হয়ে যায়। আর এই যে দেখেন শেষে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম। আর এই যে দেখেন আমার রান্নাটা হয়ে গেছে। আর রান্নার কালারটা দেখেন জাস্ট অসাধারণ।
তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।